চা বাগানের শ্রমিকদের সাহায্য করা নিয়ে এবার উত্তেজনা ছড়ালো। এমনই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলায়। যেটি জানা যাচ্ছে, চা বাগানের শ্রমিকদের সাহায্য নিয়ে উত্তেজনা। মাদারিহাটের মুখোমুখি বাকযুদ্ধে এবার সাংসদ এবং বিডিও। চা বাগানের শ্রমিকদের অসহযোগিতার অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে সরব সাংসদ মনোজ টিগ্গা। চা বাগানের সাহায্যের বিতরণের রাজনীতি অভিযোগ সাংসদের। তিনি বলছেন, বিজেপি করা মানুষদের এবার বঞ্চিত করা হচ্ছে। বিডিওকে তোপ দাগলেন সাংসদ মনোজ টিগ্গা। বিডিও অফিসে সাংসদ বিডিওর এই মুহূর্তে তীব্র বাকবিতণ্ডা। এমনই ভাইরাল ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানা যাচ্ছে। চা বাগানের সাহায্যে বিতরণের সাংসদের অভিযোগ, রাজনীতি হচ্ছে, এমনই অভিযোগ সাংসদের। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি অনিশা। যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, বাকবিতণ্ডা, যেখানে বিডিও এবং সাংসদ তিনি রয়েছেন। আর কি জানা যাচ্ছে অনিশা? একদমই, দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি নিবেদিতা, যে এই ঘটনাটি কিন্তু বেশ কিছুদিন আগেই ঘটেছিল, কিন্তু যখনই নাকি এই ভিডিও ভাইরাল হয় তখনই কিন্তু যারা বিরোধী দল রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারে যারা দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এখন এই ঘটনাকে কিন্তু নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু করে দিয়েছে। কেননা এই যে সাংসদের হেন যে বাক যুদ্ধ যেটা বলা হচ্ছে, সেই যুদ্ধে কিন্তু তারা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে বিজেপি দেখছে যে তাদের কোন রকম অস্তিত্ব প্রায় থাকছে না, অর্থাৎ সামনে নির্বাচন এবং এই নির্বাচনে তাদের অস্তিত্ব সংকটে আসছে। এই দেখে তারা এখন এই যে কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। অর্থাৎ যিনি জেলা সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের, তিনি একদমই সাংসদ, আলিপুরদুয়ারের যিনি সাংসদ রয়েছেন মনোজ টিগ্গা, তাকে কিন্তু গুন্ডা বলে আখ্যা দিয়েছেন এবং গুন্ডাগিরি করছেন। এই সমস্ত কিন্তু ভাষাতে কিন্তু তিনি কিন্তু আক্রমণ করেন। এবং অপর দিকে আমরা যেটা দেখে আসছি, অর্থাৎ আলিপুরদুয়ারবাসী যেটা দেখে আসছেন, যিনি সাংসদ রয়েছেন মনোজ টিগ্গা, তিনি কিন্তু এর আগে কিন্তু মাদারিহাট বিধানসভার কিন্তু বিধায়কও ছিলেন এবং বর্তমানে তিনি সাংসদ হয়েছেন। কিন্তু হেন রূপ মাদারিহাট বিধানসভার লোক বলো কিংবা আলিপুরদুয়ার লোকসভার যারা লোক রয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু হেন রূপ কিন্তু এর আগে সাংসদের দেখেনি। সাংসদ যেটা দাবি করছেন যে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করেছে এবং যারা পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন তাদের মুক্ত হস্তে ভোট দিয়ে জয়ী করেছেন এবং যার ফলস্বরূপ কিন্তু তারা বর্তমানে নির্বাচিত একজন প্রতিনিধি হয়েছেন এবং তাদেরকে কোন রকম ভাবে পাত্তা দেওয়া হচ্ছে না। এবং তারই সাথে যে সমস্ত সাধারণ মানুষ, জানতে চাইবো কারা পাত্তা দিচ্ছে না, কাদের কথা বলতে চাইছো একটু স্পষ্ট ভাবে বলো। অর্থাৎ যে অভিযোগ উঠে আসছে, চা বাগানের শ্রমিকদের সাহায্য করতে চাইছিলেন সাংসদ, কিন্তু সাংসদকে বাধা দেওয়া হয়, এই বিষয়টি তুলে ধরো। একদমই, দেখো নিবেদিতা, তোমাকে জানিয়ে রাখি, মনোজ টিগ্গা যে অভিযোগটা করছেন যে দীর্ঘদিন থেকে যারা চা বাগানের শ্রমিকরা রয়েছেন তাদেরকে তাদের জন্য যে সহায়তাগুলি রয়েছে, অন্যান্য যারা বিরোধী পঞ্চায়েত রয়েছে তারা নিয়ে গেলে কিন্তু বিডিও কোন রকম ভাবে তাদেরকে সাহায্য করছে না। এবারে একজন মনোজ টিগ্গা এটাই দাবি করছেন যে একজন চা শ্রমিক একদমই খুব কম মজুরি পায় একদিনে কাজ করার পর, এবং কোনো চা শ্রমিকের পক্ষে সম্ভব নয় যে সেই একদিনের মজুরি থেকে বিরতি নিয়ে সে বিডিও অফিসে আসবে এবং তার যে ত্রাণ সে নেবে, এবং সেই অভিযোগ করছেন। এবং যারা বিজেপি করে তাদেরকে কিন্তু কোন রকম ভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মনোজ টিগ্গা। এবং তারই সাথে তোমাকে নিবেদিত আর একটা কথা জানিয়ে রাখি, যে এমনটাও কিন্তু দাবি জানাচ্ছেন মনোজ টিগ্গা যে বিডিও একজন প্রশাসনিক অধিকর্তা, তিনি সাধারণ মানুষের সাথে, সে দল মত নির্বিশেষে সকল সাধারণ মানুষের সাথে একই রকম পরিষেবা প্রদান করবেন। কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, তিনি কিন্তু সেটা দেখবেন না, কিন্তু এখানে উল্টোটা হচ্ছে। এবং তিনি আরো একটা যেটা অভিযোগ করেন যে বিডিওকে সবসময় দেখা যায় যে ত্রাণের যে সামগ্রী সেটা তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের হাতে তুলে দিতে দেখা যায়, এবং তারই সাথে তিনি তৃণমূলের সাথে সেই ত্রাণগুলিকে সাধারণ মানুষের হাতে তুলে দেন। কোন তৃণমূল নেতাদের হাতে তুলে দিচ্ছেন, সেই তৃণমূল নেতাদের কি নাম উঠে আসছে কি অনিশা? একদমই, দেখো সেটা সরাসরি নামটা উঠে না আসলেও কিন্তু স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ যারা চা শ্রমিকরা রয়েছেন, তারা যেটা অভিযোগ করছেন যে আলিপুরদুয়ার জেলা পরিষদে যিনি পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন সাজিদ আলম, তার কথা কিন্তু স্থানীয় মানুষেরা
আমাদের জানিয়েছেন এবং সেটা কিন্তু প্রথমের দিকে বলতে রাজি না থাকলেও কিন্তু আমাদেরকে অফ ক্যামেরাতে কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে বেশিরভাগ সময়টাই কিন্তু বিডিও সাহেব যিনি রয়েছেন তিনি কিন্তু তার সাথে মেশামেশি করেন, অর্থাৎ বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা তাদের হাত দিয়ে পাইয়ে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা এবং যারা বিরোধী দলের নেতারা রয়েছেন তারা। এরই ফলে এই যে সাধারণ মানুষদের এই যে ভোগান্তি, কিছুদিন আগে আমরা জানি যে 5ই অক্টোবর যে ভয়াবহ বন্যা হয়েছিল তার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত যারা সাধারণ চা শ্রমিকরা রয়েছেন তারা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, তাদেরকে বারবার ঘুরে আসতে হয়েছিল। সেই কারণেই কিন্তু মনোজ টিগ্গা এক প্রকার আলোচনা করতে যায় এবং তার পরবর্তীতে যখন নাকি দেখেন যে কোনো রকম সুরাহা হচ্ছে না, তারপরেই কিন্তু তিনি কিন্তু তার মেজাজ হারিয়ে ফেলেন এবং উচ্চ স্বরে কিন্তু তিনি কিন্তু কথা বলেন এবং এই দেখে ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম, যেখানে চা বাগানের শ্রমিকদের সাহায্য করতে গেলেন সাংসদ এবং সেখানেই তাকে নাকি বাধা দেওয়া হয়, এমনই অভিযোগ করা হচ্ছে। চা বাগানের শ্রমিকদের সাহায্য নিয়ে উত্তেজনা, অভিযোগ উঠে আসে বিডিও, এলাকার স্থানীয় বিডিও, তিনি দল দেখে নাকি চা শ্রমিকদের সাহায্য করছেন, যারা তৃণমূলের রয়েছেন তাদেরকেই সাহায্য করা হচ্ছে, এমনই অভিযোগ উঠে আসলো আলিপুরদুয়ার থেকে।